নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। যে কোনো ছুটির দিনে কিংবা ইভিনিং টাইমে খাওয়ার জন্য আজ আমি পাওভাজি বানিয়ে দেখাবো। পাওভাজিটা বানানোর জন্য লাগবে পাওভাজির পাও আর বেশ কিছু পছন্দ মতো সবজির মধ্যে নিয়েছি মটরশুঁটি, টমেটো, আলু, ক্যাপসিকাম, বিনস, বরবটি, পেঁপে, গাজর, বাঁধাকপি, সব কিছু অল্প অল্প পছন্দ মতো সবজি নিলেই হবে। আর একটা লেবু লাগবে। টমেটোর পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে ছোট ছোট টমেটো 5টা নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। বাকি টুকটাক যা লাগবে আমি রান্না করতে করতে সব দেখিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ মতো রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ধোয়া সবজিগুলো সব দিয়ে দেবো। টমেটোটা পরে দেবো, মটরশুঁটি টমেটোটা পরে দেবো, বাকি সব সবজি এই সময় দিয়ে দিচ্ছি। সব সবজি দেওয়ার পর দিয়ে দেবো খুব সামান্য একটু নুন আর হলুদ। এবার হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। তেলের মধ্যে সবজিগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, দেবো মটরশুঁটি, টমেটোটা একটু নরম হয়ে গেলে সাথে সাথে এটা কুকারে দিয়ে দেবো। ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ম্যাশ করতে সুবিধা হবে। এইভাবে পাওভাজির সবজিটা একটু হালকা ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না সবজির। এবার আমি সমস্ত সবজিটা কুকারে তুলে নেব। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার মিডিয়াম ফ্লেমে রেখে 2 কি 3টে সিটি দিয়ে নেবো, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত সেদ্ধ সবজিটা আমি একটা ছোটো ডেচকিতে তুলে নিয়েছি। মোটামুটি এরকম সেদ্ধ হলেই হবে, বাকিটা রান্না করার সময় ম্যাশ করে ফেলবো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো পাওভাজিটা বানানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল। 1-1.5 চামচ মতো রিফাইন অয়েল দেবো। আর দেবো এই তেলের মধ্যে 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচানো। এই পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গেলে সাথে সাথে বাকি মশলা অ্যাড করব। হালকা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো 2 চামচ গ্রেট করে রাখা রসুন, আর দেবো 1 চামচ আদা, এটাও গ্রেট করে রাখা। দেবো 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে বেসিক মশলা ইউজ করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। সেদ্ধ হওয়ার সময় অল্প নুন দেওয়া ছিল। হলুদ পাউডার, ছোট চামচে 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, এই ভাজির কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, একটু কষিয়ে নিয়ে সাথে সাথে দিয়ে দেবো সমস্ত সবজি সেদ্ধটা। এইবার একসাথে মশলার সাথে ভালো করে কষাবো। যতক্ষণ পর্যন্ত এই সবজি সেদ্ধ জলটা সবজির সাথে একদম টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে ম্যাশটা করা যাবে। এমনিতে আলু আছে, বাইন্ডিং এসে যাবে ভালো। সবজি অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই সময় পাওভাজি ম্যাশ করার এই হ্যান্ডেলটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতা দিয়ে করলেও হবে যেহেতু ভালোভাবে সবজি একদম কুক হয়ে গেছে। এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করলে সুন্দর মিহি হয়ে যাবে, সমস্ত সবজি একসাথে মিশে যাবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, একটু বেশি করে দিতে হবে। পাওভাজি সবজি একদম ড্রাই হয়ে গেলে ভালো লাগে না খেতে। এইভাবে জলটা একটু বেশি করে দিয়ে আবার ফুটতে দেবো। পাওভাজি সবজি একদম রেডি হয়ে গেছে। এইরকম একটু গ্রেভি টাইপের হতে হবে, একদম যেন ঠিক না হয়। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো 2 চামচ পাওভাজি মশলা, একদম পাওভাজিতে একদম জান এসে যাবে। ফ্রেশ ধনেপাতা কুচি, আর দেবো হাফ পাতিলেবুর রস। এবার একটু মিক্স করে ফেলবো। আর 1 চামচ বাটার। ভাজি একদম রেডি। এবার পাউটা রেডি করব। এই ভাজির পাউটা আমি তাওয়া ফ্রাই করব। তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 1-2 চামচ বাটার। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 পিঞ্চ মতো ধনেপাতা কুচি, একটু পাওভাজি মশলা, আর দেবো সামান্য একটু ভাজি। একটু মিক্স করে
পাউগুলো দুফালি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। উল্টে দেবো। ব্যাস রেডি একদম সার্ভ করার জন্য। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছে। অবশ্যই এইভাবে খুব সহজে পাওভাজি বানিয়ে ফেলুন, দারুণ মজা লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।